ওয়েলকাম এভরিওয়ান। WBSSC SLST নিউ নোটিফিকেশন 2024 ওয়েস্ট বেঙ্গল টিচার রিক্রুটমেন্ট 2024 সংক্রান্ত আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মুহূর্তে আজকের বিগ ব্রেকিং সুপার এক্সক্লুসিভ আজকে লেটেস্ট আপডেট শেয়ার করব। WBSSC এর পক্ষ থেকে আজকে কি জানানো হলো, কবে SSC SLST নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হবে, সমস্ত তথ্য জানাবো। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। WBSSC সংক্রান্ত পরবর্তী আপডেটগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তো এই মুহূর্তের সবচেয়ে যে বড় আপডেট, ইতিমধ্যে কিন্তু গতকাল অর্থাৎ 4 এপ্রিল চাকরি প্রার্থীদের পক্ষ থেকে কিন্তু কালীঘাট অভিযান ছিল। সেখানে দীর্ঘ 8 বছর ধরে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়নি এবং নতুন SLST শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তির জন্য কিন্তু চাকরি প্রার্থীরা বিক্ষোভ করে। তারপরে SSCর পক্ষ থেকে কি জানানো হয় তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখো, ইতিমধ্যেই কিন্তু স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ ও পরীক্ষার দাবিতে বৃহস্পতিবার যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের কাছে বিক্ষোভ দেখালেন চাকরি প্রার্থীরা। এদিন দুপুরে এই বিক্ষোভের জেরে হাজরা মোড়ে সাময়িক উত্তেজনা তৈরি হয়। পুলিশের সঙ্গে কয়েকজন চাকরি প্রার্থীর ধস্তাধস্তি হয়, তাদের কয়েকজনকে আটক করে পুলিশ। অর্থাৎ বুঝতে পারছো, দীর্ঘ 8 বছর ধরে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা বন্ধ রয়েছে। ঠিক আছে, 2022-এ SSCর পক্ষ থেকে কিন্তু একটা নোটিশ দেওয়া হয়েছিল যে খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি বেরোবে, কিন্তু সেটাও কিন্তু কার্যকর হয়নি এবং চাকরি প্রার্থীরা এর আগেও কিন্তু বহুবার বিক্ষোভ দেখিয়েছে, আন্দোলন হয়েছে যাতে নতুন SSCর নোটিফিকেশন দেওয়া হয়। কিন্তু তা সত্ত্বেও কিন্তু কোনো দিক থেকে কোনো কিন্তু সুরাহা না দেখে চাকরি প্রার্থীরা কিন্তু পুনরায় গতকাল আন্দোলনে সামিল হয়েছিল। চাকরি প্রার্থীদের বিক্ষোভে হাজরায় একেবারে ধুমধুমার কাণ্ড। SSC চাকরি প্রার্থীদের কালীঘাট অভিযান ঘিরে তুলকালাম কাণ্ড ঘটে যায়। পুলিশ বাধা দিলে চাকরি প্রার্থীদের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়। জেনে হিচড়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। আটক করা হয়েছে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে। চাকরি প্রার্থীরা জানান, তারা সবাই বিএড এর প্রশিক্ষণ নিয়ে বসে আছেন, অথচ নিয়োগের বিজ্ঞপ্তি নেই। তাদের অভিযোগ, 2016 সালের পরে নবম থেকে দ্বাদশ শ্রেণীতে শিক্ষকতার জন্য কোনো পরীক্ষাই নেয়নি স্কুল সার্ভিস কমিশন। এক চাকরি প্রার্থী ইমরান হোসেন জানান, নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা শেষ হয়েছে 2016 সালের 27 নভেম্বর। একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের শেষ পরীক্ষা হয়েছে 2016 সালের 4 ডিসেম্বর। তারপরে আর কোনো পরীক্ষা হয়নি। ইমরান বলেন, প্রতি বছর হাজার হাজার পড়ুয়া বিএড এর প্রশিক্ষণ নিচ্ছেন, কিন্তু পরীক্ষা হচ্ছে না। এ এক অশনীয় অবস্থা। চাকরি প্রার্থীদের অভিযোগ, স্কুল সার্ভিস কমিশনের তরফে 2022 সালে 5 মে নোটিশ দিয়ে জানানো হয়েছিল শীঘ্রই নবম দশম ও একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, তাই এখনো পর্যন্ত কার্যকর হয়নি। চাকরি প্রার্থীরা জানাচ্ছেন, শুধু শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি ও পরীক্ষার দাবি নয়, তারা শিক্ষাকর্মীদের নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানাচ্ছেন। তাদের আরো দাবি, দীর্ঘ 8 বছর নিয়োগ না হওয়ায় অনেকের বয়স বেড়ে গিয়েছে, তাই আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা বাড়াতে হবে। এক চাকরি প্রার্থী বলেন, আমাদের পরীক্ষা ও নিয়োগে কোনো আইনি বাধা নেই, তাহলে কেন পরীক্ষা নেওয়া হচ্ছে না? অর্থাৎ স্বাভাবিকভাবেই SLST অর্থাৎ নবম দশম এবং একাদশ দ্বাদশ স্তরে অর্থাৎ 9, 10 এবং 11, 12 একাদশ দ্বাদশ অর্থাৎ 9 to 12-এ কিন্তু আইনিগতভাবে কোনো জটিলতা নেই। তা সত্ত্বেও কিন্তু দীর্ঘ 8 বছর ধরে SLST সংক্রান্ত কোনো নোটিফিকেশন আসেনি। যদিও 2022-এ বলা হয়েছিল যে খুব তাড়াতাড়ি কিন্তু নোটিফিকেশন চলে আসবে, কিন্তু তাও কার্যকর হয়নি। আমাদের আজকে যে মূল বক্তব্য সেটা হচ্ছে যে বিগত 8 বছর ধরে পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশনের কোনো পরীক্ষা হয়নি। আমরা একাধিকবার রাজ্যের বিভিন্ন প্রশাসনিক দপ্তরে জানিয়েছি বিষয়টি, বিভিন্ন জেলায় ডিএম এবং ডিআইকে ডেপুটেশন দিয়েছি। স্কুল সার্ভিস কমিশন, শিক্ষামন্ত্রী, এমনকি নবান্নেও বারবার জানানোর পরেও সরকার কিন্তু কোনো সদর্থক পদক্ষেপ নেয়নি। ইমিডিয়েটলি পশ্চিমবঙ্গে নিউ SSC নোটিফিকেশন জারি করতে হবে। আমি আবারও বলছি, নতুন SSC পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করতে হবে। পাশাপাশি কিছুদিন আগে কিন্তু আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে SSC চাইছে যে MCQ মোডে পরীক্ষা হোক, অর্থাৎ বিষয় ভিত্তিক 9, 10 এবং 11, 12-এর জন্য যে 90 নম্বরের বিষয়ভিত্তিক পরীক্ষা হবে সেটা কিন্তু MCQ নেওয়ার জন্য প্রস্তাব পাঠিয়েছে বিকাশ ভবনের কাছে। এক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের যেটা যুক্তি ছিল, এক্ষেত্রে পরীক্ষার ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা বজায় থাকবে এবং যেহেতু OMR শিটে পরীক্ষা হচ্ছে, পরীক্ষার্থীদেরকে কার্বন কপি দেওয়া হবে, মডেল আনসার কি প্রকাশ করা হবে, সেখান থেকে পরীক্ষার্থীরা নিজে উত্তর মেলাতে পারবে এবং ফল প্রকাশও তাড়াতাড়ি হবে। কিন্তু এসবের পরেও কিন্তু SSCর পক্ষ থেকে নোটিফিকেশন সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি এবং রিসেন্টলি এই আন্দোলনের পরে কিন্তু SSCর পক্ষ থেকে একটি বিবৃতি চলে এসেছে।
তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, এসএসসির এক কর্তা জানান নিয়োগের কিছু নিয়ম তারা বিকাশ ভবনে পাঠিয়েছেন, সেটা অনুমোদিত হলে সবুজ সংকেত পাঠাবে বিকাশ ভবন। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের এই নিয়ম কিন্তু প্রত্যেকবারই চেঞ্জ করা হচ্ছে, পরীক্ষার প্যাটার্ন, পরীক্ষা পদ্ধতি, এবং এসএসসি যেটা জানাচ্ছে যে তারা বিকাশ ভবনকে নিয়মগুলো পাঠিয়েছে। বিকাশ ভবন থেকে গ্রিন সিগন্যাল এলে কিন্তু এসএসসি নিজেদের কাজ শুরু করবে। পাশাপাশি এসএসসির পক্ষ থেকে এটাও জানানো হয়, নবম দ্বাদশের শূন্যপদ পাঠালেই নিয়োগ বিজ্ঞপ্তি দিতে পারবে কমিশন। অর্থাৎ 9 to 12 এর ভ্যাকেন্সি পাঠালে নিয়োগ বিজ্ঞপ্তি দিতে পারবে, অর্থাৎ নিয়োগের নোটিফিকেশন দিতে পারবে এসএসসি। অর্থাৎ এ ব্যাপারে কিন্তু যেটা পরিষ্কার, খুব তাড়াতাড়ি কিন্তু ভোটের পরে স্কুল সার্ভিস কমিশনের কিন্তু নোটিফিকেশন বেরোতে চলেছে। অর্থাৎ 2024-এ কিন্তু স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি। যদিও এর আগে এসএসসি বহুবার নিয়ম চেঞ্জ করেছে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু নোটিফিকেশন আসেনি। ঠিক আছে, এই ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানাতে থাকো। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।